হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমরা পড়বো মরু ভাস্কর সম্পর্কে। মরু ভাস্কর লিখেছেন হবিবুল্লাহ বাহার। তো আজকে তার লেখা এই জিনিসটা আমরা পড়বো। তো হবিবুল্লাহ বাহার এখানে আমাদের একজন খুব বিখ্যাত এবং তার জীবনের একটা কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। তো আমি শুরুতে গল্পের মূল ভাব বলে দিতে চাচ্ছি না। যদি মূল ভাবটা বলে দিই তাহলে তোমাদের গল্পের মজাটাই মজা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এখানে বলছে দেখো, যে সব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠব। সৌষ্ঠব মানে হচ্ছে সুগঠন। তো মানে পৃথিবীটাকে একটা ভালো আঙ্গিকে রূপদান করেছে। ফুটিয়েছেন লাবণ্য, অর্থাৎ সৌন্দর্য। লাবণ্য অর্থ হচ্ছে সৌন্দর্য। মরু ভাস্কর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। তার মানে এখানে আমাদের এমসিকিউ গুলো আমি বলে বলে দেব। তো সবার আগেই চোখে পড়ে ঐতিহাসিকতা। তারপর বলছে দেখো যে হযরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কোষ্টি পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। এখন কোষ্টি পাথর মানে কি? আচ্ছা, তোমরা সোনার দোকানে গিয়েছো। সোনার দোকানে গেলে কিন্তু তোমরা দেখতে পাবা যে স্বর্ণকাররা কি করে, বা ওখানে যারা থাকে তারা কি করে, ওই যে সোনাটা আসল কিনা সেটা যাচাই করার জন্য একটা কালো এক ধরনের পাথর থাকে। সে পাথরটার উপরে ঘষে দেখে। সেটা হচ্ছে কোষ্টি পাথর। মানে সোনা পরীক্ষা করার জন্য এক ধরনের কালো পাথর, যেটাতে সোনা আসলে সোনা কিনা সেটা পরীক্ষা করা হয়। তো তাহলে বলতেছে যে এই এই মানুষটার জীবনীটা এত সবকিছু এত, মানে এখানে বসে এত যাচাই করে দেখা হয়েছে যে অন্য কোনো মহাপুরুষের বেলায় এমন যাচাই করে দেখা হয়নি। তারপর বলছে যে আরবের লোকের স্মৃতি শক্তি ছিল অতি সত্যি অসাধারণ। মানে সে সময় আরবের লোকের মানুষের মেমোরি আর কি, মানে মনে রাখার ক্ষমতা ছিল খুব অসাধারণ। তো বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজে তারা মুখস্থ করে ফেলতো। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা বলে মনে করতো। এখন আমরা যে কোনো তথ্য পেলে আমরা কি করি, সেটা লিখে রাখি যাতে আমরা পরবর্তীতে সেটা মনে রাখতে পারি, তাই না? তো আরবের লোকেদের কাছে এটা একটা অসম্মানের বিষয় ছিল। যদি আমি মনে রাখতে না পারি, সেটা লিখে রাখা তাদের কাছে একটা লজ্জাজনক বিষয় ছিল। তারপর বলছে দেখো, সাহাবীরা সাহাবীরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার গৌরব। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন, অর্থাৎ তিনি খুব নর্মাল আর কি, নর্মাল লাইফস্টাইলে সে থাকতো। সে এত বড় একটা বিষয় তারপরেও সে নর্মালি থাকতো। সেভাবে তিনি জীবনযাপন করেছেন। 63 বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয়। যিনি ছিলেন এতিম, তার বাবা মা তো, তার বাবা জন্মের পূর্বে মারা যায়, তারপরে তার মা হচ্ছে জন্মের কিছুদিন পরে মারা যায়, তাই না? তো এমন অবস্থা, তো সেটাই জন্য বলছে যে যিনি ছিলেন এতিম, তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসাংবাদিত নেতা। হযরত যখন মদিনার অধিনায়ক, তখন তার ঘরের আসবাব ছিল, এক আসবাব মানে আসবাবপত্র আর কি, হ্যাঁ, আসবাবপত্র মানে তার ফার্নিচার। তার বাসায় কি কি ছিল সেটার কাহিনী বলতেছে। বলছে তার বাসায় আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি। সুরাহি মানে হচ্ছে যে পাত্রে পানি রাখা হয়, হ্যাঁ, পানি রাখার এক ধরনের বিশেষ পাত্র বিশেষ। তো বলতেছে যে তার ঘরে কি ছিল, শুধুমাত্র একটা খেজুর পাতার বিছানা ছিল, আর ছিল পানির সুরাহি। তো বলছে অনেক দিন তাকে অনাহারে থাকতে হতো, এবং অনেক সময় উনুনে জ্বলতো না আগুন। তো মানে তাকে অনেক সময় না খেয়ে থাকতে হতো, অনেক সময় রান্না করা হতো না। রান্না করা হতো না মানে অনেক সময় সে খেতে পারতো না, হ্যাঁ। তারপর বলছে হযরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের। মানে মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তিনি যেমন ছিলেন খুব কঠোর, ঠিক তেমনি তিনি তিনি অন্যদিকেও ছিল খুব কোমল। তো এখানে বলছে দেখো যে বিশ্বাসে যিনি ছিলেন অজেয়, অকুতোভয়, সত্যে ও সংগ্রামে যিনি ছিলেন বজ্রের মতো কঠোর,
একদম মানে খুব স্টিল, মানে এখান থেকে নড়বে না, সত্য কথা, একদম ন্যায়ের পথে চলার মতো একজন। হ্যাঁ, তার মানে পর্বতের মতো অটল, খুব অটল ছিল, পর্বতের মতো অটল ছিল, যে সত্য, অর্থাৎ সত্য ন্যায় এগুলোর ক্ষেত্রে সে ছিল খুবই কঠোর। হ্যাঁ, তারপর বলছে দেখো আর তাকে আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। তার মানে তার মধ্যে ক্ষমাশীলতার মনোভাব এগুলো ছিল, তো এই জন্য তাকে বলতে হলো। অন্যদিকে সে কুসুমের মতো কোমল ছিল। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই, মানে ভালোবাসার অন্ত নেই। মুখ তার সবসময় হাসি হাসি। ছেলে পিলের সঙ্গে, ছেলে পেলে মানে ছোট ছেলে ছেলে মেয়ে যারা, তাদের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে। পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না। তো বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়। মানে হচ্ছে বন্ধু বিয়োগে, মানে বন্ধু যদি না থাকে তখন তার হচ্ছে চক্ষু, মানে হচ্ছে চোখ, তো তার হচ্ছে কান্নায় ভরে যায়, মানে খুব দুঃখে ভোগে সে সময়। তো বহু বহু দিন পর দাইমা দাইমা হালিমাকে দেখে দেখে মা আমার, মা আমার, মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন। মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হযরতের বক্তৃতা করেছিলেন। একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো। হযরত অভয় দিয়ে বললেন, ভয় করছো কেন? আমি রাজা নই, কারো মনিব নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই তার আহার্য। এখানে দেখো বলতেছে যে, মানে সে যখন এই যে এটা বিজয় করলো, বিজয় করার পরে বলছে যে মক্কা বিজয়ের পর সাফা পর্বতে পাদদেশে বসে তখন তিনি বক্তৃতা করছিলেন। তো ওই সময় একটা লোক তাকে দেখে খুব ভয় পেয়ে গেল। মনে করো তুমি চিন্তা করো যে কোনো একটা রাজ্য জয় করার পরে তার রাজাকে সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। তো ওই সময় রাজাকে কিন্তু প্রজারা, সাধারণ প্রজারা, তারা কিন্তু একটু ভয়ের চোখে দেখে যেহেতু রাজা। তো সে সময় বলতেছে যে তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তোমাদের মতনই মানুষ, আমি কারো মুনিব নই, অর্থাৎ আমি কারো চাকরও নই, আমি কোনো রাজাও নই, আমি তোমাদের মতোই সাধারণ মানুষ, যার শুষ্ক খাদ্যই তার আহার্য। তো বলছে দেখো যে হযরত জীবনে কাউকে কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাত দেননি। অভিসম্পাত মানে হচ্ছে অভিশাপ। আনাস নামক এক বৃদ্ধ 10 বছর হযরতের চাকরি করার পর বলছেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে হযরতের মুখে তিনি কড়া কথা শোনেননি কখনো। মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও হযরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি, মানে তাকে বিভিন্নভাবে অত্যাচারিত হতে হয়েছিল, তারপরও তার মুখ দিয়ে একটা, মানে একটা ছোট বা একটা সিঙ্গেল কোনো খারাপ কথা তার মুখ থেকে বের হয়নি। সে কোনো ধরনের অভিশাপ দেননি, বরং তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন। এজন্য তাকে বলা হয় যে তিনি ছিলেন কুসুমের চোখ কোমল। তারপর বরং তিনি বলেছিলেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। তার মানে সে আল্লাহ তাআলার কাছে সে আরো আহ দোয়া করছিল যে যেন তারা তাদের ভুলটা বুঝতে পারে, এটার কথা বলতেছে। তো জগতের সামনের প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব, এটা আমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে। তারপরে যে আর ছিল যে কোন পর্বত বিজয় করে, মানে কোন জায়গাটা বিজয় করে, কোথায় বক্তৃতা দিচ্ছিলেন, তারপরে হচ্ছে তার দাইমার নাম কি। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রথমে কোন দিকটা প্রতিফলিত হয়, ওই যে ঐতিহাসিকতা, এগুলো এরকম টাইপের। তারপরে ওই যে কিসের খবর নিতে ভুলতেন না, তারপরে কিসে তার হচ্ছে এই যে এই লাইনটা, যে অশ্রু সিক্ত হয় বন্ধু বিয়োগে, এগুলো আমাদের এমসিকিউ হিসেবে আসবে। তো আমি রিডিংটা বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখো বলে যে বরং এই যে জগতের সাম্যের প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব, প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের, দাস ব্যবসা মানে হচ্ছে, মানে আগে এমন যুগ ছিল যে কৃতদাস ক্রয় করা হতো, মানে একটা মূল্য দেওয়া হতো, অর্থাৎ টাকা দেওয়া হতো, সেই কিছু পরিমাণ টাকার বিনিময়ে মানুষ কিনে নেওয়া হতো যাতে তারা তাদের, মানে তাদের অধীনে কাজ করে। হ্যাঁ, মানে কি বলবো, কর্মচারী না, মানে দাসী, যারা কিছু টাকার পরিমাণে তারা বেঁচে যায়, মানে মানুষ বেচে দেয় মানুষকে। তো অত্যাচারে জর্জরিত হয়ে মানবতা যখন গুমড়ে মরছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচার করেন সাম্যের বাণী। মানে বলছে প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায় অত্যাচার জর্জরিত হয়ে মানবতা, মানে এই যে প্রচলিত সমাজ ব্যবস্থা,
আর হচ্ছে দাস ব্যবসার কারণে যে মানুষের যে মানবতা যখন গুমড়ে মরছিল, খুব অশান্তিতে মধ্যে পড়ে যাচ্ছিল, অর্থাৎ যুগটা খুব খারাপ চলে আসছিল ওই সময়, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সাম্যের বাণী প্রচার করে গেছেন এবং সবাইকে ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টা করেছেন এবং আরো তাদেরকে বলেছেন যে এর ধরনের খারাপ কাজ থেকে সবাই সরে আসছে। তো সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন। তিনি কখনো কারো মধ্যে ভেদাভেদ করেননি। তিনি গরিব হোক, সে ধনী হোক, সে অন্য জাতের হোক, সবসময় তিনি সবাইকে সমান চোখে দেখেছেন। তারপর চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন। তার মানে তিনি দাসদেরও সেরকম চোখেও দেখতেন না। তো মানুষকে সালাতে আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাবশি গোলাম হযরত বেলালকে। তাহলে কাকে নিয়োগ করা হয়েছিল? হাবশি গোলাম হযরত বেলালকে। আর হাবশি মানে হচ্ছে মানে আবিসিনিয়া, যেটা বর্তমান যেটা ইথিওপিয়া। হ্যাঁ, তো আবিসিনিয়ায় আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়া জন্মগ্রহণ করে একজন মানে কৃতদাস আর কি, একজন না। হাবশি গোলাম বলতে এটা বোঝায় যে আবিসিনিয়া জন্মগ্রহণকারী কৃতদাসকে বোঝায়। তারপর দেখো বলছে যে নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হযরত। নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত। তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু কে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছেন নারীত্বের আদর্শ। হযরত ঘোষণা করেছেন বেহেশত মায়ের পায়ের নিচে। তো তার মানে নারী অবস্থার পরিবর্তন আনতেও এই ব্যক্তির খুব বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কুসংস্কারকে হযরত কোনো দিনই প্রশ্রয় দেননি। এখন আগেকার মানুষও তোমরা জানো যে কুসংস্কার আচ্ছন্ন ছিল তারা অনেক সময়। হ্যাঁ, মানে বেশিরভাগ মানুষই কিন্তু কুসংস্কার আচ্ছন্ন। তারা মনে করে এটার কারণে এটা হবে, ওটার কারণে এটা হবে, অনেক ধরনের কুসংস্কার তাদের মধ্যে বিরাজ করে। তো হযরত কখনোই কুসংস্কারকে প্রশ্রয় দেননি। একবার হযরতের পুত্রের মৃত্যুদিনে সূর্যগ্রহণ দেখা দেয়। তো লোকে বলা বলি করতে থাকে বুঝি হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে। তখনই সভা ডেকে হযরত এই বাস্তব বিরোধী কথার প্রতিবাদ করলেন, বললেন আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি, চন্দ্র ও সূর্য। কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না। মানে তাদের মধ্যে এমন একটা বিশ্বাস ছিল যে চন্দ্র বা সূর্য গ্রহণের ক্ষেত্রে কোনো বিপদ আসতে পারে বা এমন কিছু, অনেক কিছু মনে করতো। যে এখানে বলছে যে হযরতের পুত্রের মৃত্যু দিনে সূর্যগ্রহণ দেখা দেয়। হ্যাঁ, মানে একবার কি হয়, হযরতের পুত্র যেদিন মারা যায়, তো সেদিন সূর্যগ্রহণ দেখা দেয়। তখন লোকে বলা বলি করতে থাকে বুঝি হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে। হ্যাঁ, মানে প্রকৃতিও যেন শোকাহত হয়েছে, এমন কিছু, মানে এমন ধরনের কুসংস্কার ছিল যে এই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এমন অনেক কিছু ছিল। তো তখন তিনি সবাইকে বুঝিয়ে দিলেন যে আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি অন্যতম জিনিস, সেটা হচ্ছে চন্দ্র আর সূর্য। কারো জন্ম বা মৃত্যুতে চন্দ্র ও সূর্যগ্রহণ লাগতে পারে না। তো হযরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সব সময়। জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখানে থেকেই হোক। মানে ধরো উট হারাই গেলে যখন যেমন করে খুঁজে নিতে হবে, তো সেভাবে বলছে যে জ্ঞান হলো হারানো উটের মতো, আমাদেরকে এই জ্ঞানটা আমাদের নিজে থেকে খুঁজে খুঁজে বের করে নিজেতে আত্মস্থ করতে হবে। তো বের করতে বলেছেন যেখান থেকেই হোক। আরো বলেছেন তিনি জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র। মানে জ্ঞান সাধকের মানে জ্ঞান যারা সাধনা করে, আর দোয়াত মানে হচ্ছে ওই যে কালির যে কালির দোয়াত বুঝি না, মানে যেখানে কালি থাকে, এত বড় একটা ডিব্বা থাকে, ওর মধ্যে কালি থাকে। তো জ্ঞান সাধকের দোয়াতের কালি মানে হচ্ছে এই যে যারা জ্ঞান সাধনা করে, যারা এ বিষয়ে কাজ করে, হ্যাঁ, তো তাদের ওই দোয়াতের কালি একজন শহীদের লহু মানে হচ্ছে রক্ত, মানে একজন শহীদের রক্তের চাইতেও পবিত্র হোক। তার মানে টোটাল কথাটা হচ্ছে যে একজন শহীদের রক্তের চেয়েও পবিত্র হচ্ছে একজন জ্ঞান সাধকের দোয়াতের কালি। তো এইভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি। তো দেখো তোমরা এই যে এই লাইনগুলো, উক্তি যেগুলো রয়েছে,
এটা তোমরা একটু ভালো করে পড়ো, এটা তোমাদের সৃজনশীলে ভালো মার্কস আনতে সুবিধা হবে। তারপরে যে আমাদের এমসিকিউ যেগুলো বললাম, এগুলো ছাড়া আরো কিছু এমসিকিউ আছে ছোটখাটো, যে অধ্যায়টা খুব সহজ একটা অধ্যায়। তো তোমরা যাও, যদি বুঝতে না পারো আমাকে জানিও। আর আমি একটা কথা বলি, পাঠের উদ্দেশ্য কেউ ভুলে যেও না পড়তে। পাঠের উদ্দেশ্য অনেক সময় কিন্তু চলে আসে, হ্যাঁ, তখন আমাদের পরীক্ষার হলে হা করে তাকায় থাকতে হয়। আর এই আমাদের মূল ভাবটা আমরা পড়ে নিব। আর এই যে একটা ছিল যে কত বছরে বয়সে, এইসব আমরা একটু এমসিকিউ হিসেবে দেখবো। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, বেল বাটনে ক্লিক করে রাখো আমার চ্যানেল নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম।